বিশাল যুদ্ধক্ষেত্রে একপাশে একদল দুর্বল কম সংখ্যক সৈন্য দাঁড়িয়ে আছে, অন্যদিকে এক শক্তিশালী বিশাল বাহিনী তাদের সামনে অপেক্ষা করছে। সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্যাকৃতির যোদ্ধা জালুদ। তার ভারী বর্ম, বিশাল তলোয়ার এবং কঠিন চেহারা দেখে শত্রুপক্ষ কাঁপছে। কিন্তু তার সামনে এক তরুণ বালক দাঁড়িয়ে আছে, যার হাতে শুধু একটি গুলতি আর কয়েকটি পাথর। এই তরুণই পরে নবী দাউদ আলাইসাল্লাম হিসেবে পরিচিত হন। এটি কুরআনে বর্ণিত তালুত ও জালুতের কাহিনী, যা সাহস, ঈমান ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার এক মহান দৃষ্টান্ত। কুরআনে এ বর্ণিত সত্য কাহিনীটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক বছর আগে বনী ইসরায়েল জাতি বহু যুদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছিল। তারা শক্তিশালী শত্রুদের কাছে বারবার পরাজিত হচ্ছিল। একসময় তারা আল্লাহর একজন নবী স্যামুয়েল আলাইহিসসালাম এর কাছে গিয়ে বলল, আমাদের জন্য একজন নেতা নিযুক্ত করুন, যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। নবী বললেন, তোমরা কি সত্যি যুদ্ধ করবে? যদি আল্লাহ তোমাদের জন্য একজন নেতা মনোনীত করেন, তাহলে কি তোমরা পিছিয়ে যাবে না? তারা বলল, কেন আমরা যুদ্ধ করব না? আমরা তো অত্যাচারের শিকার হয়েছি, আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে, আমাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তখন আল্লাহ তাদের জন্য এক নেতা মনোনীত করলেন, যার নাম তালুত। তালুত ছিলেন সাধারণ এক ব্যক্তি, তবে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, বলবান ও ন্যায়পরায়ণ। কিন্তু বনী ইসরায়েলীদের এক দল তার নেতৃত্ব মেনে নিতে চাইল না। তারা বলল, তালুত কিভাবে আমাদের রাজা হতে পারে? সে তো ধনীও নয়। নবী উত্তর দিলেন, আল্লাহ তাকে বেছে নিয়েছেন এবং তাকে জ্ঞান ও শারীরিক শক্তিতে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ করেছেন। এছাড়া নবী তাদের বললেন, তালুতের সত্যিকার নেতা হওয়ার প্রমাণ হিসেবে আল্লাহ তাদের কাছে পবিত্র সিন্দুক ফেরত দেবেন, যা ছিল মুসা আলাহিসাল্লাম ও হারুন আলাহিসাল্লামের কালের পবিত্র নিদর্শন। কিছুদিন পর সত্যি সেই সিন্দুক ফেরত আসে, যা দেখে তারা তালুতকে স্বীকৃতি দেয়। তালুত যখন তার বাহিনী নিয়ে যুদ্ধের জন্য বের হলেন, তখন আল্লাহ তাদের একটি পরীক্ষা নিলেন। এক সময় তারা এক নদীর কাছে পৌঁছালো। তালুত বললেন, এই নদী থেকে কেউ পরিতৃপ্ত হয়ে পানি পান করবে না। সে সামান্য হাতে পানি নেবে, সে আমার সঙ্গী হতে পারবে। কিন্তু অধিকাংশ সৈন্য তালুতের আদেশ অমান্য করে পেট ভরে পানি খেল। ফলে তারা দুর্বল হয়ে পড়ল এবং তালুত তাদের যুদ্ধ থেকে বাদ দিলেন। অল্প কিছু সংখ্যক লোক, যারা তালুতের কথা মান্য করেছিল, তার সঙ্গে যুদ্ধের জন্য রইল। তালুতের বাহিনী যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছালো, তারা দেখল শত্রুপক্ষের বিশাল সেনাবাহিনী প্রস্তুত। তাদের নেতা ছিল জালুত, এক দানবাকৃতির শক্তিশালী যোদ্ধা, যার শক্তি ও নির্মমতা সবার কাছে ভয়ের কারণ ছিল। বনী ইসরায়েলরাও ভয় পেয়ে বলল, আজ তো আমাদের কোনো শক্তি নেই। কিন্তু ইমানদার কিছু লোক বলল, অনেক সময় ছোট দল আল্লাহর ইচ্ছায় বড় দলকে পরাজিত করেছে, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তখন এক তরুণ সাহসী যুবক সামনে এলেন। তার নাম দাউদ আলাইসাল্লাম। তিনি তখনও নবী হননি, কিন্তু তার ঈমান ও সাহস ছিল অসাধারণ। তিনি বললেন, আমি জালুতের বিরুদ্ধে লড়াই করব। ইতিহাসে এমন কিছু বিজয় রয়েছে যা শুধু যুদ্ধের মাধ্যমে নয়, বরং ঈমান, বিচক্ষণতা ও আল্লাহর কৃপায় সম্ভব হয়েছে। দাউদ আলাইসাল্লামের বিজয় তেমনি এক বিস্ময়কর ঘটনা। তার প্রথম বিজয় ছিল জালুতের বিরুদ্ধে, কিন্তু তার প্রকৃত গৌরবময় বিজয় ছিল শাসনকালে ন্যায়পরায়ণ শাসক ও নবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। দাউদ আলাহিসাল্লামের বিস্ময়কর বিজয়ের প্রথম অধ্যায় শুরু হয় তালুত ও জালুতের যুদ্ধের মাধ্যমে। যখন জালুতের বিশাল বাহিনী সামনে আসে, তখন বনী ইসরায়েলের অধিকাংশ সৈন্য ভীত হয়ে পড়ে। কিন্তু তরুণ দাউদ আলাহিসাল্লাম শুধু একটি গুলতি ও 5টি পাথর হাতে নিয়ে জালুতের সামনে দাঁড়ান। আল্লাহর কুদরতে দাউদ আলাহিসাল্লাম একটি পাথর নিক্ষেপ করলেন, যা সরাসরি জালুতের কপালে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর দাউদ আলাহিসাল্লাম দ্রুত গিয়ে জালুতের নিজের তরবারি দিয়ে তাকে হত্যা করেন। এটি ছিল শুধু শক্তির বিজয় নয়, বরং ঈমান ও আল্লাহর সাহায্যের এক অনন্য দৃষ্টান্ত। সুতরাং তখন তারা আল্লাহর ইচ্ছায় তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। সূরা আল বাকারা আয়াত 251। জালুতের পরাজয় এবং দাউদ আলাহিসাল্লামের বিজয়ের পর বনী ইসরায়েলের ভাগ্য পরিবর্তিত হতে শুরু করে। আল্লাহ তাকে নবুয়ত ও রাজত্ব দুটোই দান করলেন, যা তাকে ইতিহাসের অন্যতম মহান শাসক ও নবী বানিয়েছিল। দাউদ আলাহিসাল্লামের সাহসিকতা ও জালুতকে পরাজিত করার ফলে তালুত অত্যন্ত খুশি হন। তিনি দাউদ আলাহিসাল্লামকে তার রাজদরবারে স্থান দেন এবং বিশেষ সম্মান প্রদান করেন। তালুত দাউদ আলাহিসাল্লামকে নিজের কন্যার সাথে বিবাহের প্রস্তাব দেন এবং রাজ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেন। বনী ইসরায়েলের জনগণ দাউদ আলাহিসাল্লামকে খুব ভালোবাসতে শুরু করে এবং তার প্রশংসা করতে থাকে। কিছু মানুষ বলতে থাকে, তালুত হাজার হাজার শত্রুকে হত্যা করেছে, কিন্তু দাউদ লক্ষ লক্ষ শত্রুকে পরাজিত করেছে। এসব শুনে তালুতের মনে দাউদ আলাহিসাল্লামের প্রতি ঈর্ষা ও সন্দেহ জন্ম নেয়। তিনি ভাবতে লাগলেন, দাউদ আলাহিসাল্লাম একদিন তার রাজত্ব নিয়ে নেবে। তালুত ধীরে ধীরে এতটাই ঈর্ষান্বিত হয়ে পড়েন যে তিনি দাউদ আলাহিসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে থাকেন। তিনি একবার নিজ হাতে দাউদ আলাহিসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ দাউদ আলাহিসাল্লামকে রক্ষা করেন। দাউদ আলাহিসাল্লাম এই পরিস্থিতি বুঝতে পেরে তালুতের রাজপ্রাসাদ থেকে চলে যান। তালুতের ঈর্ষার কারণে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন।
যুদ্ধের ক্ষেত্রে তিনি ও তার পুত্র পরাজিত ও নিহত হন। এরপর বনী ইসরাইল দাউদ আলাইহিসসালামকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে এবং আল্লাহ তাকে রাজত্ব দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।